পাশি পাশি হয়ে গেছে বন্ধুরা। আমি ভাবছি কি চিংড়ি মাছ লাফাচ্ছে। আমাকে দেখো দেখো, প্রচুর বাঁধিছে, দেখো পুরো তলা হয়ে গেছে। বড় ভাই শুধু দড়ি উঠতেছে জালের, আর মাছের দড়ি। নমস্কার বন্ধুরা, ন্যাচারাল সুন্দরবন চ্যানেলে একটা নতুন ভিডিও আপনাদের স্বাগত। তো বন্ধুরা, আজকেও আমরা মাছ ধরার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর পিছনে বড় ভাই আছে মাঝি, আর আমরা এখন ঠিক এই যে পড়ন্ত বেলায় সূর্য মামা পড়ে এসছে, আর আমরা মাছ ধরার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর ওই যে সূর্য মামা, ও কি সুন্দর লাগছে। সূর্য মামা অস্ত চলেছে, আর ভাটাও মোটামুটি আমাদের হয়ে এসছে। আর এই সেই ভাটা আর একটু পড়লেই আমাদের চার ধরার কাজ শুরু হয়ে যাবে, তাই না ভাই? আর বড় ভাই দিকে মাঝি দেওয়ার কাজ চালু। আর আর আজকে বন্ধুরা বিদ্যাধরী নদীটা খেলা দেখলাম, তার বলার মতো না, তাই না? আর এখন থেকে এই যে দক্ষিণা বাতাস শুরু হয়ে গেছে, এখন থেকে বিদ্যা নদীর খেলা শুরু হয়ে যাবে। আর বিকেলের পরিবেশটা দেখো কি সুন্দর লাগছে। তো বন্ধুরা, যাত্রার প্রস্তুতি নিয়ে ফেলেছি, ভাটাও হয়ে গেছে আমাদের, আর সন্ধে সন্ধেও হয়ে এসছে, ওর জন্য একটু আগে আগে লেগে পড়েছি। চলো বড় ভাই, আমার এরানো চারটা ধরে নিয়ে বসিস। হ্যাঁ, মাথায় একটু জল দিন। আরে এই জানো দেখি ঠান্ডা ঠান্ডা ভালোই লাগতেছে তো। খালি ঝর্ণাটার মুখে একটা খেয়ে দেখি, দেখো আবার যুদ্ধে না আমি বললাম। কি এই তো ভালোই পড়েছে ভাই। এই লাফাস না, চিংড়ি সাইজ ভালো, চার হবে তো ভাই। চিংড়ি মাছের যত চাপে পড়ার কথা, এই তো পাশে পড়েছে, পাশে চিংড়ি সব পড়ছে, চিংড়িও পড়েছে বেশ কিছু। ধরো ধরো, তো ভালোই মাছ পড়েছে, ভালো চিংড়ি মাছ পড়েছে। হবে আনি হবে আনি, ওই দুটো থেকে ব্যাগটা নিয়ে আসো। হ্যাঁ মাছ করতে পেতো। মাছ দেখো, প্রথম বৌনির খেবের মাছ পড়েছে, একটু সাইজ ছোট হলেও জোয়ার লাগলেই যেন বড় সাইজ পড়বে। হ্যাঁ, তাও চারের মাছ হবে নি, চার তো হয়ে যাবে, সরকারি পুকুর তো, ওর জন্য এইসব আছে। একটু হবে আর ভাটা লাগিয়ে রিসেন্ট সময় না, হাওয়া বাতাসের সময় না, এখন শুধু নোংরা। দেখো পাচ্ছে মাছ, টিউ পাচ্ছে, সাইজ দেখো বড় ভাই, তাই তো দেখতেছি কত বড় হে। পুরনো মাছ এসব, চিংড়ি একটা থেকে যাচ্ছে। তো থাকলে হবে না ভাই, ভালোই পড়েছিল। প্লেন যাবে খাওয়া 2 দিনের পর। না যাবে না জল তালি, একটু শীত ময়লা পড়ছে, মাছ পড়েছে না। হ্যাঁ হে ভাই, আমি মাছ খুঁটি নিয়ে আসি তাহলে। হ্যাঁ, তুই মাছ করো।
পাতাও সেই পরিমাণে পড়ছি যে পাতা একটু হবে ভাই। হয়ে গেছে। আর ওই যে খালটায় খাল দিতে নেমেছিলাম অল্প কটা চিংড়ি মাছ দিয়েছি, দেখি সামনের দিকে একটা বড় খালে দিয়ে যাচ্ছি। এবার বড় খাল পাই দেখি সুন্দর সুন্দর হয়ে গেছে একেবারে পুরো ঘরে অন্ধকার। এখন জাল ধরার পর্ব চলছে এখনো জাল খেলা। ছোট ছোট জালও পেতে রাখেছি খাড়ির ভিতর, ছোট একটা জাল সেটাও পেতে তুলে খাওয়া যাবে উপরে দিয়ে। হ্যাঁ চিংড়ি মাছের একটা ফয়লা হয়ে গেছে। ছোট চিংড়ি পাইছে মাছ তুলে নিয়ে আসো, ভালোই পাশে বাদিছে, আরো বেরোয় যাচ্ছে তো। পাইছে মাছ ফোটাচ্ছিল, ভালোই বাদিছে, জালও পাতা আছে একটা ওদিকে। তার হয়েছে জালে বাদ দিতে ভাই, ঘা দিতে জালে, বুঝলি তো, চার করে আওয়াজ করে মাছের তো আওয়াজ চলে যাচ্ছে পুরো। পাশি পাশি হয়ে গেছে বন্ধুরা। আমি ভাবছি কি চিংড়ি মাছ লাভ আসছে। ভালো, এই গোল পাশিও আছে তো, না ট্যাও ট্যাও না লম্বা গোল পাশিও দেখা যাচ্ছে কি না, সব বড় 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 ট্যাও। এই তো চার হয়ে যাবে, চিন্তা নেই, ভালোই চার হবে। গরম গরম হাওয়া আসছে যে ভাই, গরম গরম হাওয়া। আমি মাছও কুটে নিয়ে এসেছি তোমার সঙ্গে, জাল ঝাড়তে ঝাড়তে ক্যামেরা ধরতে ধরতে মাছও কুটে নি। পারবো এরকম ভাবে? করতে হবে না তো এগোবো কী করে। বন্ধুরাও দেখুক, আমরাও মাছ কুটি। ক্যামেরায় দেখা যাচ্ছে সাদা দেখা যাচ্ছে ওই টর্চের জন্য, পুরো টর্চের আলোটা পড়তেছে না, সাদা হয়ে গেছে পুরো, ফুটেজ ভালো আসতেছে না। পাইছি মাছ লাগছে তাহলে, ওই জন্য আওয়াজ করছে। দেখিস কেন ওই জালে বাঁধে কি আর। তারপরে জাল ছাড়ো, তারপর এক ছড়া দেখি কি হচ্ছে। কোনো নোংরা বাঁধবে না জালে? না, নোংরা নেই তো, এখন বসে গেছে ভাটা দিয়েছে, উপরের জল নামতে জলের টানও কমে গেছে এখন। কত পারছে ভাই, একবার অনেক কার হয়ে গেল তো। আমি খুঁটে খুঁটে নিয়ে আসি, তুমি ফেলো একটু উপরে দিয়ে খাও, দাও দেখে নি উপরে উঠে গেছে ঘাপে। তাও পড়েছে তো, জাল ভালো পড়িনি, তাও ক্যাপ ভালো মেরেনি না। দেখ বালি মাছ, পাইছি মাছ হয়েছে শুধু। হ্যাঁ, আমার সাদা সারালি হয়, কিছু চিংড়ি মাছেরও দরকার ছিল রে ভাই, জল লাগলে দেখো সাইডে হয় কিনা। আমার আমি কোন পড়ে গেছে, এখন চিংড়ি মাছ হওয়ার পাবে সাইজ ভালো, বসে এত বড় হয় দেখো। চারালি হয়ে যাবে, চাপ নিয়ে কথা চালেও বাদ দিতে দে, থাকুক চা ভাত, ওর মতো ভাত দিতে হবে, আলাদা আলাদা খারাপ সঙ্গে চলে যাচ্ছে। চা ধরতে গেলে তো আরামে বসি খাওয়ানো যাবে। বন্ধুরা একটা ফেন্সি জাল পেতে দেখেছিলাম, দেখুন মাছ বেঁধেছে, দেখো বড় ভাই। ভালোই বেঁধেছে, চারের মাছ হয়ে যাবে, চারের মাছ মনে হচ্ছে হয়ে যাবে, সাদা সাদা হয়ে গেছে দিকে। দেখতে পাচ্ছ অবস্থা দেখো, কি হারে বেঁধেছে ভাই, ভালোই বেঁধেছে। ছেঁড়া তো জাল, ছেঁড়া করে যা বাঁধবে তাতেই কোনো নোংরা বাঁধবে না, বললাম না এটা হট সিস্টেমে চার ধরা। আসতে সারিস কি সব বাঘা বাঘা, দেখো 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 তলা হয়ে গেছে বড় ভাই, শুধু দড়ি উঠতেছে জালের, আর মাছের দড়ি পুরো মাছটাই বেঁধে গেছে, খালে দাম আছে 3 কিলো বাজে গেছে, চার হয়ে গেছে তো,
তাহলে চিন্তাটাই গেল তো। নদী বাদ দিতে উঠে গেল উঠে গেল লোকে তুলে না উঠে গেল দেখে না পুরো ধোয়া কর কি ধোয়ে ঠিক আছে মাছ পুরো পরিষ্কার। ঠিক আছে তো বন্ধুরা দেখো দেখো এ বড় ভাই দেখে আসছে মাছের দলা তুমি হাসি হাসি মুখটা মাছের তো দলা তুমি ফাঁকা কি গেছে। করেছো এ দলা ফাঁকা গেছে মাছে কিন্তু মাছ ছাড়ানোর পালা এখন বন্ধুরা দেখো একটা ছাড়া জাল ছাড়াও দিনই শুধু ছোট্ট একটা জাল পেতে রাখি একটা ছোট খালির মুখে পেতে রেখেছিলাম আর দেখুন পার্শে মাছ আর সন্ধে সন্ধে হয়ে গেছে বলে পার্শে মাছটা বেশি লাগছে তাই না বড় ভাই? হ্যাঁ সন্ধ্যায় বাদে দিছি। হুম চারের মাছ হয়ে গেছে মনে হয়। চারের মাছ মোটামুটি হয়ে গেছে আর এদিকে আমার ভিজে জামা প্যান্ট এগুলো আমি তো জাল খাওয়াইছি ভিজে গেছি এগুলো মোটামুটি আমি পাল্টাইনি আর বড় ভাই জালের মাছটা একটু দেখো কত মাছ পেলাম ও দাদা হ্যাঁ ঠিক ঠিক জাল কষ্ট করে তুমি ওই জালে হ্যাঁ আমি জালে কতগুলো মাছ পাইছি তুমি ঝুড়িতে দেখা দাও তো। এই তো জালে মাছ ধুইছে ভালো করে হ্যাঁ ধুয়ে দিছি দাও এই যে আছে জাল ঘেপানো মাছ নিয়ে গেছিলাম আমরা বেশ দুই ভাই এই যে খাওয়ানো মাছ চিংড়ি মাছের আশায় নামিয়েছিলাম চিংড়ি কিন্তু বেশি চিংড়ি হয়নি, মাছ অল্প বেশি হয়েছে। হয়নি কিন্তু পার্শে মাছ যা হয়েছে চারের ভালোই ভালোই মাছ চারের দরকার তো দাও দেখি। ভিজে খাওয়া তো 500-700 গ্রাম বড় ভাই হুম, হুম। মাছ হাতে তার মানে হয়ে যাবে বল হয়ে যাবে তো। তাও দিয়ে রাখো যদি কম সে তো আমাদের দিশে এখন আর তো কি নেই একটা খালের মুখে আর একটা খালের মুখে পাইতে দিয়ে হ্যাঁ, হ্যাঁ। তুমি ছাড়া দিলে আমি জামা প্যান্টটা চেঞ্জ যেমন করে নি করে আসো। আচ্ছা তুমি তো পার্শে মাছের হাট বসাইছো হুম। মাছ বাঁধিয়েছে দেখাচ্ছে না। পার্শে মাছের হাট বসাইছে বড় ভাই বড় ভাই এই তো এই ছাড়াই কি আর এখন। কদ্দূর ছাড়াইছো এখনো পড়ি আছে। তো ঝুড়িতে তো করে মাছ মাছ করে দিতে এখনো তো জট প্রচুর পাকায় রয়েছে পাশে পুরো জট পাকায় গেছে হুম সারা আমিও আসতেছি ছাড়া দুইজনে ছাড়া দিতে হবে। হ্যাঁ মশা এটা ভোলা মাছ বাঁধিয়েছে দেখো ভোলা মাছও বাদি গেছে কই হ্যাঁ তো চিংড়ি মাছ কাছে আসে না তো বন্ধুরা ওদিকে বড় ভাই চাল কাটাকাটির পর্ব শুরু করে দিয়েছে এই বড় ভাই হ্যাঁ। চাল হয়ে যাবে তো হ্যাঁ কত পিস হয়েছে 70-71 71 পিস হয়ে গেছে তাই না ওই যে। তো বড় ভাইদের ওদিকে চাল কাটাকাটির পর্ব শুরু করে দিয়েছে আর আমি এই পাশে চা বসিয়ে দিয়েছি এই যে আর এদিকে এই চিনি ফিনি রেডি করে দিই চা চিনি দিয়ে দেবো বড় ভাই চা খাবার তো একটু জল লেগে গেছে কিন্তু হ্যাঁ বড় ভাই হুম। এ নাও চা নাও 150 পিস হয়ে গেছে আর 150 পিস হয়ে গেছে না বাবা চা দেন বেকায়দা ধোঁয়া উঠতেছে 150 পিস হয়ে গেছে আর হয়ে যাবে তো আর কত 350 পিস না চাই মিঠা হয়েছে নাকি দেখো দিন ঠিক আছে দমে মিষ্টি হয়ে গেছে গরম সবাই নামাইছে মনে হয় এই তো আর চাটা খাওয়া দাওয়া করে নাও আর এদিকে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি ঠিক আছে এক্ষুনি বসিয়ে দিয়েছি দেখি এখনো জলও গরম হয়নি ঠিক আছে আর রাত্রিবেলা রান্না বান্না কি হবে দেখি জালে যদি যা বাঁধবে এই মাছই হবে। সেই মাছই হবে আর যে কটা একটু বড় বড় মতো চিংড়ি মাছ আছে সেগুলো কাটিয়ে দিও চার ঠিক আছে এ বড় ভাই হুম তুমি কি আবার জাল নিয়ে বসে গেছো হাতে রাখলাম একটু খাওয়ার মাছের জন্য চারের তো মাছ বন্ধুরা, হয়ে গেছে। যে খাওয়ার মাছের জন্য এই জালটা আবার পেতে রেখেছিলাম কারণ ওই ওই যে চারের জন্য ওই কটা থেকে গেছে আমাদের ভরসা হচ্ছিল না যে চারে হবে কিনা তাই না বড় ভাই হ্যাঁ, কম হয়ে যায় কিনা। আর এই যে বড় ভাই চার কেটে রেখে দিয়েছে এক গামলা পুরো 3 কিলো চার আর এই যে এই কটা চিংড়ি মাছের চার হয়েছে আর খাওয়ার জন্য আমরা এই জালটা আবার পেতে রেখে দিয়েছিলাম এই ছোট একটা খালের মুখে এইখানটা দেখা যাচ্ছে না এখন যেটা আমার বলছি, সব রকম মাছ বেঁধেছে আমাদি তেরে ভোলা চিংড়ি 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 সাইজ হ্যাঁ আমাদি সব গোল্ডেন ফিশ বড় ভাই আমাদি সাইজ কি আর একটা খালের মুখে কি বলবো আমি? বড় বড় আমাদের হয়ে যাবে এই ঠিক আছে না ওই কটা আমরা দুই ভাই ছাড়াইনি
তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। এদিকে জল লেগে গেছে, চার গাঁথা হবে, আমি এদিকে তরকারিটা রান্না নেবো, ঠিক আছে? আমি তো মাছ কুটে রান্না করে নেবো ওখানে। তো বন্ধুরা, এই যে আমি মাছ কেটে নিয়েছি, বিভিন্ন ধরনের মাছ, আমাদি, পার্শে, চিংড়ি মাছ সব রকম কেটে নিয়েছি। আর এদিকে এই যে আমার তেলও গরম হয়ে এসছে মনে হয়। দাঁড়া, আজকে হাতা রান্নি আমি, খুন্তি খুঁজে পাচ্ছি না এখন। কড়াই গরম হয়ে গেছে। বড় ভাই, তোমার কত দূর? তো বড় ভাই ওদিকে চার গাতার পর্ব শুরু করে দিয়েছে, ওদিকে জল লেগে গেছে। আর আমি এদিকে অন্তত দেখি কত দূর কি করতে পারি। তরকারিটা রান্না বান্না করে তারপরে বসিটা ফেলবো। দেখি একটা মাছ দিয়ে তেল গরম হলো কিনা। হ্যাঁ, ঠিক আছে, জ্যান্ত মাছ রান্না লাগিয়ে। বিভিন্ন ধরনের মাছ, বিভিন্ন ধরনের রান্না। হ্যাঁ, আরেক খোলা দিতে হবে, দুটো তিনটে চিংড়ি মাছ দিয়ে দিই। বন্ধুরা, এদিকে আমার রান্না বান্না পর্ব শেষ হয়ে গেছে। এই যে মাছের ঝোল আর ভাত। আর বড় ভাই, তুমি চার গাতে রেডি? গ্রাফিটা তুলতে হবে, বসি ফেলানোর সময় হয়ে গেছে। আর বড় ভাই এদিকে চার গেতে পুরো কমপ্লিট করে নিয়েছে। এই যে পুরো আজকে সব পার্শে মাছের চার, আর রাত্রেবেলা সব চকচকে চার দিয়েছি, তাই না রে বড় ভাই? না, তুমি রেডি তো? বসি ফেলো বড় ভাই, বসি ঠিকঠাক পড়ছে তো? ফেলো ফেলো। বন্ধুরা, বসি ফেলার পর্ব শুরু করে দিলাম। আর কি বলবো, এই সে কাঁকড়াটা টুপ করে পড়ে গেল। সে একটা কাঁকড়া খুলেছিল, তুমি বলছিলে না, সেটাই। হ্যাঁ, ঠিক আছে। বড় ভাই, বসি ফেলা শেষ। এই তো, না না, ফেলা যা ফেলা যা, যা মারে। হ্যাঁ, ও যেটুকু আছে ওটুকুই থাক। তো বন্ধুরা, আমাদের মোটামুটি বসি ফেলার পর্ব শেষ। এবার খাওয়া দাওয়ার পর্ব, কি বড় ভাই? আর আমাদের বসি কখন টানা হবে? সকালবেলায়? সকালবেলায়। আর না কিছু দেখানো যায় না, তাই না, ভালো করে। আর ওই চান মামা